লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো ষষ্ঠ থেকে এসএসসি বা চাকরি পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আমরা আগে কোশ্চেনটি দেখি। এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে হেঁটে গুলিস্তান হতে গুলশান গেল। কিছুক্ষণ পর সেখান থেকে ঘন্টায় 5 কিমি বেগে হেঁটে গুলিস্তানে ফিরে আসলো। ফেরার পথে তার অর্ধ ঘন্টার সময় কম লাগে। গুলিস্তান হতে গুলশানের দূরত্ব কত? তো আমরা 4 কিলোমিটার বেগে হেঁটে গুলিস্তান হতে গুলশানে গেলাম এবং কিছুক্ষণ পর সেখানে ঘন্টায় 5 কিমি বেগে হাঁটে। 4 কিমি থেকে কত হলো? 5 কিমি, অর্থাৎ বেগটা বাড়াই দেওয়া হলো। তো মনে করি যেহেতু এখানে বলা আছে গুলশানের দূরত্ব কত, মনে করি গুলশান থেকে গুলিস্তান হতে গুলশানের দূরত্ব এক্স কিমি। 4 কিলোমিটার বেগে এক্স কিমি যেতে সময় লাগে x/4। 5 কিলোমিটার বেগে এক্স কিলোমিটার পথ যেতে সময় লাগে x/5। অর্থাৎ মোট দূরত্ব আমাদের এক্সকে 4 ঘন্টা হলে 4 দ্বারা ভাগ এবং 5 ঘন্টা হলে 5 দ্বারা ভাগ। তো প্রশ্ন মতে x/4টি বড়, এই জন্য x/4 মাইনাস x/5 সমান, যেহেতু আধা ঘন্টা লাগছে অর্থাৎ 1/2। তো এখানে আমাদের একক ব্যবহার হবে না, তাহলে আমরা 4 এবং 5-এর লসাগু কত পাই? 4 এবং 5-এর লসাগু আমাদের আসতেছে, তাহলে আমাদের 4 এবং 5-এর লসাগু আসতেছে কত? 4-5 করি, যেহেতু দুইটাই মৌলিক আলাদা সংখ্যা, এখন 20 আসলো। 4 দ্বারা এখন 20কে ভাগ করলে 5x, 5 দ্বারা ভাগ করলে কত? 4x, 5 থেকে 4 বাদ দিলে x/20 হাফ। 2 দ্বারা x কে 2x, 20 দ্বারা 1কে 20, তাহলে কি আসলো আমাদের? এখানে x রাখলাম, 2টা গুণ আছে, ভাগ হলো 20কে 2 দ্বারা ভাগ করলে 10, অর্থাৎ আমাদের x ছিল কাঙ্ক্ষিত দূরত্ব, এই জন্য x এর মান 10 হওয়ার কারণে গুলিস্তান হতে গুলশানের দূরত্ব 10 কিমি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।